গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনকে সাবধান করেছেন যে ভিন রাজ্য থেকে কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাইরে থেকে বাংলাতে ঢুকে অনেকের ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমাদের দলের অনেকের কাছে এরকম তথ্য আছে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমাদের সাবধান থাকতে হবে যাতে করে বাইরে থেকে এসে কোনো জঙ্গি যেন বাংলাতে শেল্টার না নিতে পারে। আর মুখ্যমন্ত্রীর মুখে জঙ্গি প্রসঙ্গ শোনার পর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তীব্র নিন্দা করলেন মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রীর কার্যকরকে স্বীকার করলেন যে পশ্চিমবাংলার জঙ্গিদের সেফ হেভেন, যেটা রাজ্যের মানুষ বহুদিন ধরে বলছে, আমরা বলছি, সবাই বলছে, নানান রিপোর্টে আসছে। উনি আগে স্বীকার করতেন না, এখন বলছেন দেখতে হবে যেন জঙ্গিরা আশ্রয় না পায়। কতগুলো জেলা এলাকার নাম ধাম করে বলেছেন যেন জঙ্গিরা প্রশ্রয় না পায়, আশ্রয় না পায়। আর জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য জেলা বলার দরকার নেই, আপনি তৃণমূল দলকে বলুন। আশ্রয় দিলে তো তৃণমূল দিয়েছে, বরাবর তৃণমূল দিয়েছে। গত দুদিন আগের ঘটনা করিমপুর, সেখানেও জঙ্গি মাওবাদ, সে হয়ে গেল তৃণমূলের নেতা। তারপর এখন পুলিশের বৃত্ত থেকে পুলিশকে গুলি চালাচ্ছে। এই টিটাগড়, যার নামে যত মার্ডার কেস, 30-32টা কেস, জঙ্গি, ভয়াবহ। এবং তৃণমূলই বলছিল 22 সাল থেকে সে হচ্ছে তৃণমূলের কাউন্সিলর। ফলে আসলে মানুষকে ভয় দেখাবার মতন বাহিনীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাইছে তৃণমূল। ফলে জঙ্গিরা স্বাভাবিকভাবে প্রস্তাব পাচ্ছে তৃণমূলের কারণে। উনি আজকে স্বীকার করবেন। আসলে মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন, উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি যেহেতু স্পর্শকাতর, সেজন্য খেয়াল রাখতে হবে পুলিশ প্রশাসনকে। মমতা এদিন পরিষ্কার জানিয়ে দেন, বিএসএফের দায়িত্ব আছে বলে চুপ করে পুলিশদের বসে থাকলে চলবে না। পুলিশকে আরও সক্রিয় হতে বললেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আরও বললেন, পুলিশ কিন্তু আর আগের মতো সক্রিয় থাকছে না। আগে পুলিশ দিনে 3-4 বার এলাকায় ঘুরত, এখন ঘোরেই না। মমতা ব্যানার্জি পুলিশকে পুলিশের ভ্যান নিয়ে ঘোরার পরামর্শ দিয়েছেন, কারণ যদি পুলিশ তার ভ্যান নিয়ে ঘোরে তবেই তো সাধারণ মানুষ জানবে যে পুলিশ সক্রিয় আছে। আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। মালদা, কুচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। আসলে পশ্চিমবঙ্গের সীমানা 3টি প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে এবং সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম প্রভৃতি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। সে কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ সফরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে অবৈধভাবে জঙ্গিরা বাংলাতে প্রবেশ করতে না পারে, তার জন্য পুলিশ প্রশাসনকে বিশেষভাবে অ্যালার্ট করলেন। তবে মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তাকে এক প্রকার উড়িয়ে দিয়ে সুজন চক্রবর্তী তৃণমূলের নেতাকর্মীদেরকেই জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য এবং তৃণমূলের সন্ত্রাসবাদের কথাই তুলে ধরলেন তার বক্তব্যে। তবে দুজন ভিন্ন রাজনৈতিক পন্থায় বিশ্বাসী সুজন চক্রবর্তী এবং মমতা ব্যানার্জির বক্তব্য শোনার পর আপনাদের কার কথা ঠিক বলে মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।